ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ কিছু কথা বলার জন্য আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। যদি আপনার কাছে সময় থাকে আমার কথাগুলো শুনে যাবেন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা করি। ওনাকে দেখলাম ঈদের জামাতের মধ্যে ইমাম সাহেব যাইতেছে রুকুর মধ্যে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার যাইতেছে সেজদার মধ্যে। ভাই এটা কোন ইসলামের মধ্যে আছে, কোন হাদিসের মধ্যে আছে সেটা আমি জানি না। তবে আমি কিছু মানুষের মধ্যে কিছু ভিডিওর মাধ্যমে দেখতাম, একসময় দেখছি, শুনছি যে আমাদের ডক্টর ইউনূস স্যার কখনো কোনো দিন নামাজ পড়ে নাই। তো এটা তো আমি বিশ্বাস কখনোই করি নাই, যেহেতু উনি একজন মুসলমান, বাংলাদেশের নাগরিক। তাহলে মুসলমান আবার নামাজ পড়তে পারে না, এটা তো কখনো বিশ্বাস করার কথা না। উনি নামাজ পড়বে সেটা আমি বিশ্বাস করতাম, কিন্তু এই ভিডিওগুলো দেখার পর আমার কাছে এমনটা মনে হইতেছে, ভাই কি বলবো, আমি দুঃখের বিষয়। আমার কথাগুলো কি খারাপ দিকে নিয়ে, ইমাম সাহেব যাইতেছেন রুকুর মধ্যে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার যাইতেছেন সেজদার মধ্যে। তো এটা এখন আমি কি ধরে নিব ভাই, আমি কিছু বুঝতেছি না। আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের সমন্বয়ক যারা আছেন, যে প্রধান উপদেষ্টার সমন্বয়ক এই আসিফ মাহমুদ ভাই, উনি ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এটা কোন ইসলামের মধ্যে আছে, কোন আইন শৃঙ্খলার মধ্যে আছে সেটা আমি জানি না ভাই। আমি অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, সেটা আমার মাথায় ধরতেছে না। যে আমি হয়তো কোনো সময় শুনি নাই যে ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ পড়া যায় বা জায়েজ আছে, সেটা আমি কখনো শুনি নাই। তো আমি তো ইসলাম সম্বন্ধে জানি না। তো যদি আপনারা কেউ জেনে থাকেন আমার অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাইয়ে যাবেন, আমি জানবো আপনাদের কমেন্ট থেকে। বাংলাদেশের মধ্যে 8 মাস হয়ে গেছে শেখ হাসিনা চলে গেছে। তো এখন জয় বাংলা স্লোগান যে বলে, জয় বাংলার গুণগান যে গায়, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তাদেরকে পুলিশ অত্যাচার করতেছে। আমাদের বাংলাদেশের কিছু ভাই টিকটকের মধ্যে আনন্দ উল্লাস করে বঙ্গবন্ধুর পক্ষে ভিডিও বানায়। তো দল তো আমি সাপোর্ট করতেই পারি, এবার এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাতে ইসলাম হোক, এটা আমার যেই দল মন চায় আমি সেটাই সাপোর্ট করব। তো ওই জায়গায় আপনি বাধা দেওয়ার কে? আপনি বাধা দেওয়ার কেউ নাই। তো এখন আপনারা পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, পুলিশ এই অত্যাচার করতেছে। তো ভাই ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতা বেশি দিন থাকে না। হয়তো ক্ষমতা আজকে আপনার কাছে আছে, ক্ষমতা কালকে অন্যজনের কাছে যেতে পারে। যদি ক্ষমতা কালকে অন্যজনের কাছে যায় তখন আপনার অবস্থা কি হবে? আপনারা যে অত্যাচারগুলো মানুষের উপর করতেছেন, মানুষের নিরীহ জনগণের উপর যে অত্যাচারগুলো করতেছেন, মা বোনের উপর যে অত্যাচারগুলো করতেছেন, এগুলো কি ঠিক করতেছেন? ঠিক তো কখনোই না। কারণ আপনাদেরকে যারা সাপোর্ট করে তারা কোন বিবেকে, কোন জ্ঞানে, সজ্ঞানে আপনাদেরকে সাপোর্ট করে সেটা আমি বুঝতে পারতেছি না। যদি আপনাদের কারণে দেশে কোনো ভালো হইতো, উন্নয়ন হইতো, আপনাদেরকে সাপোর্ট আমরা করতাম। কিন্তু আপনাদের কারণে আমরা দেখতেছি যে বাংলাদেশের ধ্বংসের মুখে গেছে। শেখ হাসিনা চলে গেছে, ভালো হয়েছে, তবে দেশে তো শান্তি নাই। 2024 সালের আগে আমি কিন্তু খাঁটি একজন বিএনপির কর্মী ছিলাম। 2024 সালের পরে ছাত্র জনতা দেশ স্বাধীন করার পরে আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষে কিছুটা কথা বলি। আমি অনলাইন সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে দেখলাম যে মূলত চাঁদাবাজি কে করে বাংলাদেশে, মূলত চাঁদাবাজি বিএনপির লোক করে। সেটা কিছুটা দেখতে পারলাম এই 2024 সালের পরে সোশ্যাল মিডিয়াতে। দেখার পর আমি বুঝতে পারলাম এটি যে শেখ হাসিনা একজন মহিলা, শেখ হাসিনা মহিলায় বাংলাদেশের চাঁদাবাজি কম ছিল, নারী দর্শন কম ছিল, নারীদের উপর অত্যাচার কম ছিল, নারীদের অধিকারটা কিন্তু বেশি ছিল, মা বোনের অধিকারটা বেশি ছিল। এখন আমার মা বলে আমাকে যে বাংলাদেশ 2024 সালের পরে যে এমন বাংলাদেশ দেখতে হইতো, কখনো ছাত্র জনতার জন্য দোয়া করতাম না যে দেশ স্বাধীন হোক। দোয়া করতাম এটাই যে ছাত্র জনতা যেন মইরা যায়। এখন আমাদের মা এটাই বলে। কিন্তু এইটা শোনার পর ভাই আমার মন তো ঠিক না, আমাদের ঠিক তো না। তাহলে আমি ছাত্র জনতাকে সাপোর্ট কী করে করবো? তারপর ছাত্র জনতাকে সাপোর্ট করি আমি, জনতা জয় হোক, ছাত্র জনতার জয় হোক। এরপরে সর্বশেষ কথা, আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নাগরিক, আমার কথাগুলোকে ভুলভাবে নেবেন না। আমি ছাত্র জনতার জন্য দোয়া করি, ছাত্র জনতার জন্য জয় হয়। তবে একটা কথা, যদি শেখ হাসিনা আওয়ামী লীগ ফিরে আসে, ক্ষমতায় ফিরে আসে, আমাদের যে ছাত্রভাইগুলো দেশ স্বাধীন করছে ওই ছাত্রভাইদের কী হবে? ডক্টর ইউনূস স্যারের কী হবে? তবে এমনটা যেন না হয় দোয়া করি। আমাদের ছাত্রভাইরা ভালো থাকুক, সুস্থ থাকুক, দেশটা সুন্দর করুক। তাদের প্রতি আমার ভক্তি এবং শ্রদ্ধা সবসময় থাকবে। শেখ হাসিনাকে আমি ভালোবাসি, সেটা বলবো না যে ভালোবাসি না। শেখ হাসিনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আমাদের মা বোনের নিরাপত্তার জন্য শেখ হাসিনাকে আমি ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, জিয়াউর রহমানকে আমি ভালোবাসি। তবে জামাতে ইসলামকে আমি ভালোবাসি না। আমি শুনছি, শুরু থেকে বড় হয়েছে আমি শুনছি যে জামাতে ইসলাম পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশের বিরোধিতা করছে, বাংলাদেশের বিরুদ্ধে ছিল জামাতে ইসলাম। তাকে আমি সাপোর্ট কখনোই করি না। বিএনপিকে সাপোর্ট করি, বঙ্গবন্ধুকে সাপোর্ট আমি করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।